আজকে ছাদে এবং বারান্দাতে দুটো জায়গাতেই করলার বীজ বসাবো এবং করলার বীজ অতি সহজে কি করে জার্মিনেশন করে 7 দিনের মধ্যে চারা বের করবেন আপনারা, সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে করলার বীজগুলো আপনারা দেখলেন, এটাও কিন্তু আমি টিস্যু পদ্ধতিতে জার্মিনেট করে তারপর আমি মাটিতে সরাসরি বপন করছি। এই পদ্ধতিতে যদি করলার বীজ জার্মিনেট করে মাটিতে বসান, তাহলে অতি সহজেই 7 দিনের মধ্যে চারা বের হবে ইনশাল্লাহ। প্রথমে করলার বীজগুলোকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। একটা ছোট কন্টেনারে একটু পানি নিয়ে করলার বীজগুলো সোক করে রাখতে হবে অ্যাটলিস্ট 24 আওয়ার্স। দেন তারপর টিস্যুতে মুড়িয়ে রাখতে হবে অ্যাটলিস্ট 3 ডেজ। 3 ডেজ পরে এই অবস্থা হবে, প্রতিটা বীজ জার্মিনেট হয়ে গেছে একদম 100%, একটা বীজও নষ্ট হয়নি। এখন এই জার্মিনেশন হওয়ার পরে যে বীজটা আমি সরাসরি মাটিতে বপন করছি, মানে শিকড়ের অংশটা নিচের দিকে দিয়ে তারপর আমি মাটি চাপা দিব এবং এটা দেওয়ার 3 থেকে 4 দিন এর মধ্যেই কিন্তু চারা বের হয়ে যাবে অনায়াসে। মানে 24 ঘন্টা ভিজালাম, 3 দিন টিস্যুতে রাখলাম, বাকি যে 4 দিন এর মধ্যে চারাটা জার্মিনেট থেকে অবশ্যই চারা বের হবে। আপনাদের সাথে পরবর্তীতে আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। চারা বের হওয়ার পরে আমি বারান্দাতে কিছু করলা চাষ করবো, ছাদে কিছু রাখবো, সেই জন্য ভাগ করে 2 জায়গাতেই আমি করলার বীজগুলো লাগিয়ে দিলাম। এই মাটিটা আমি কি করে প্রস্তুত করেছি সেটা ভিডিওতে অবশ্যই লিংক আপনারা পাবেন আমার চ্যানেলে। আমি সুন্দর করে মাটিটা ঝুরঝুরো করে কিছু ভার্মি কম্পোস্ট আর সবজি পচা দিয়ে প্রায় অ্যাটলিস্ট 15 দিন আমি রেখে দিয়েছিলাম। 15 দিন পরে যখন মাটিটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, তারপর আমি এখানে করলার বীজটা লাগালাম। আমি সচরাচর এই ড্রামটাতেই আমি সবসময় করলার বীজ লাগাই। আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখে থাকবেন, গত গরমে শীতে সবসময় এই ড্রামের মধ্যে আমি করলা বীজটা বপন করি। এই যে এই এটার ভিতরে আমি করলা বীজ দিব। এখন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে যে মাটিটা আমি প্রস্তুত করে রেখেছিলাম, এই মাটিটা একটু উল্টে পাল্টে দিব, দিয়ে তারপর এটার মধ্যে এই জার্মিনেট হওয়া করলার বীজগুলো এখানেও লাগিয়ে দিব। এখানে অ্যাটলিস্ট 3টা বীজ আমি লাগাবো। করলার জন্য এত মাটির প্রয়োজন হয় না, এই মাটিতে 3টা বীজ অনায়াসে দেওয়া যাবে। আর ওই ড্রামে দিয়েছি আমি 4টা, মোট 7টা গাছ এখানে আমার থাকবে। দেখা যাক কয়টা গ্রোথ নেয়, পরবর্তীতে কয়টা ভালো ফলন দেয়। ধাপে ধাপে সবই আপনাদের সাথে শেয়ার করব। যখন করলার বীজটা বের হবে 10 থেকে 15 দিন, তখন একটু যত্ন করতে হবে, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বসে বারান্দাতে সবজি দেখতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। এই করলার বীজ বপনের পাশাপাশি ছাদেও আমি বেশ কিছু কাজ করব আজকে। এই যে ক্যারেটটার মধ্যে কিছু বীজ ধনে বীজ ছিল, সেগুলো আমি ছিটিয়ে দিয়েছি, উপরে হালকা একটু মাটি দিয়ে দিলাম। এই ক্যারেটে ধনে বীজটা হয় কিনা জানি না, অনেকদিন পড়েছিল ধনেগুলো, লাগিয়ে দিলাম। হলে ভালো, না হলে এর ভিতরে আমি ডাঁটা লাগিয়ে দিব, কিছুদিন ওয়েট করে দেখি। ধাপে ধাপে প্রতিটা কাজ এগিয়ে নিচ্ছি। যেহেতু রমজান, খুব একটা কাজ করতে পারি না ছাদে, তারপরও চুপিসারে যতটুকু সম্ভব আস্তে আস্তে কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি। আমার ছাদে বেশ কিছু টমেটো গাছ আছে, এখনো ফুল আসছে। আশা রাখি সেগুলো থেকেও টমেটো হবে ইনশাল্লাহ। সেই জন্যই সরিষার খোলের তরল সারটা দিচ্ছি। এই অ্যাটলিস্ট এই সারটা আমি 5 ডেজ ভিজিয়ে রেখেছিলাম। ডিকম্পোজড হতে প্রায় 5 থেকে 7 ডেজ সময় লাগে। আমি 5 দিন ভিজানোর পরে অল্প একটু সরিষার খোল নিয়ে এটাতে 10 গুণ আমি ডাইলুট করে নেব, পাতলা করে নিব। তারপর আমি এটা প্রতিটা গাছে গোড়ায় দেবো, বিশেষ করে টমেটো গাছ এবং বেগুন গাছ। আর তেমন একটা গাছ ছাদে নেই। টমেটো খেতে খেতে প্রায় শেষের দিকে, 2-একটা গাছ নতুন করে আবার ফুল এসছে, সেই গাছগুলোতেই দিব। এই তো টমেটো ধরে আছে, কিছু পেকে আছে, কিছু কাঁচা। এই গাছগুলো প্রায় শেষের দিকে, প্রচুর টমেটো অলরেডি খাওয়া হয়ে গেছে ছাদ বাগান থেকে। আর প্রতিটা সবজিরই কিন্তু আমি এবার বীজ করেছি। সেই বীজগুলো আমি অবশ্যই সংরক্ষণ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে অচিরেই হাজির হব। এই টমেটো গাছটা নতুন হয়েছে, ফুল এসছে। এই টুকটাক 2-একটা গাছের জন্য এই লিকুইড তরল সারটা আমি দিচ্ছি। বেগুন গাছে সাদা মাছির আক্রমণ হয়েছিল, গাছগুলো প্রায় নষ্টই করে দিয়ে গেছে।
যাই হোক এবছর বেগুন গাছগুলো খুব একটা আমার ভালো হয়নি। এই জন্য পাতাগুলো আমি ছেঁটে দিয়েছি ভালো করার চেষ্টা মাত্র। নতুন করে কুশি বেরোচ্ছে, কিন্তু আবার সেই ছাদামাছি আক্রমণ করে দিয়ে নষ্ট করে দিচ্ছে। তারপর ধৈর্য সহকারে আমি চেষ্টা করছি গাছগুলো বাঁচাতে পারি কিনা। এই পুঁইয়ের বীজগুলো আমি সংরক্ষণ করব, রোদে শুকিয়ে রাখবো, পরে আমি সুবিধা মতো চারা করব। এই তো আমার গাছ থেকে সংগ্রহ করা। আর এই যে ওয়ান টাইম কাপে আমি কিছু মাটি আর ভার্মি কম্পোস্ট সম পরিমাণ দিয়ে কাপটা ভর্তি করে রেখেছি এবং পানি দিয়ে এই বেশি না, প্রায় অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন আমি রাখবো, তারপর আমি বীজটা বপন করব। এই পদ্ধতিতে করার একটা সুবিধা হলো কোনো বীজ নষ্ট হবে না, কোনো বীজ পোকা খেয়ে ফেলবে না এবং প্রতিটা বীজ সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হবে। আপনারা এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। আমি 100% সফলতা পেয়েছি, আশা করি আপনারাও পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতটাক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমার অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্যে।